রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও লাশ জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারা দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেখানে ব্যতিক্রম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল বুধবার 2 অক্টোবর দিবাগত রাত 9টা 45 লালমনিরহাট সদর থেকে আসা রেণুবালা নামে এক রোগী মেডিসিন 2 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই রোগীর থেকে জোরপূর্বক টাকা হাতিয়ে নেয় মহাদেব নামে এক সরকারি কর্মচারী। হ্যাঁ, এই জন্যে দিচ্ছেন ওকে, নিচে ওরা। প্রথমে কত টাকা চাইছিল? কত চাইছিল প্রথমে? 1000। ঠিক আছে, চলো চলো। হ্যালো, মুই আজকে যাই মতি, কালকে যাবে আমি আসল দেখি 500 টাকা না 500 টাকা না ভাই। এ ভাই তো না না ভাই, তো ওটা দিতে ওটা ইসিজি লাগলো ভাই, ওটা ইসিজি লাগলো, ওটাও লাগছে বুঝিস না? ওটা ইসিজি 500 টাকা লাগে, 300 ইসিজি 300। আরে ওটা দুটো আছে, আমি ওটা টাকা দিতেছি। একবার আমরা আড়াই ঘন্টা দেখাশোনা করলাম, দিছে কত 200 টাকা দিছে, 100 টাকা দিচ্ছে। এই বিষয়ে সদ্য যোগদান পরিচালক ডক্টর জাফর হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।